অন্তর্যামী রূপে আমি অতি যোগ্য। অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলেবরম য প্রয়াতি স মদ্ভাবং জাতি নাস্তত্র সংশয়। মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবি প্রাপ্ত হন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শ্রীমদ্ ভগবদ্ গীতার 700 শ্লোক আছে, তার কয়েকটা শ্লোক আমাদের সবসময় মনে রাখা দরকার, মনে রাখা উচিত, মনে রাখলে কল্যাণ হয়। তার মধ্যে এই একটা শ্লোকটা কি? অষ্টম অধ্যায়ের 5 নম্বর শ্লোক। অন্তকালে মে চ মামেব শরণ মুক্ত কলেবরম য প্রয়াতি সমদ্ভাবং যাত্রীনাস্তং সংশয়। মানে অন্তকাল অর্থাৎ শেষকাল, অর্থাৎ মৃত্যুর সময়। এই মৃত্যুর সময় চ মামেব, যে আমাকে স্মরণ করে, অর্থাৎ মৃত্যুর সময় স্মরণ করাটা হচ্ছে জীবনের মূল লক্ষ্য। আমাদের সারা জীবনের যত আমরা সাধন ভজন, যত ধর্মকর্ম যাই করি না কেন, মৃত্যুর সময় যদি গোবিন্দকে আমি স্মরণে না আনতে পারি তাহলে কিন্তু সমস্তটাই প্রায় বৃথা, পুরোটা বৃথা না, কারণ ভগবত ভক্ত কখনো বৃথা হয় না, হয়তো সেখান থেকে আবার শুরু হয়। মৃত্যুর সময় যে ভাবনাটা ভাবা হয়, ওই ভাবনাটাই আমাদের কিন্তু পরবর্তী জন্মটা আমাদের সেখান থেকে শুরু হয়। তার জন্য আমাদের নিত্য নিরন্তর তাকে স্মরণ করতে হবে। তাকে স্মরণ করলে মৃত্যুর সময় তাকে স্মরণে আনা যায়। তাই বলছেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমারই ভাবি প্রাপ্ত হন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই জন্যই পিতামহ বিশ্ব 56 দিন শরশয্যায় ছিলেন। কেন ছিলেন? ভগবান আসছিলেন না, তাই তিনি তার দেহ রাখতে পারছিলেন না। ভগবান যতক্ষণ না আসছিলেন ততক্ষণ তিনি আমাদের এর আগে শুনেছি যে উত্তরায়ণের অপেক্ষায় নাকি পিতামহ বিশ্ব ছিলেন। তো ভগবত ভক্ত কখনো না নরক চায় না স্বর্গ চায়, নরকও চায় না স্বর্গও চায় না। ভগবত ভক্ত সবসময় ভগবানের সান্নিধ্যে থাকতে চায়, ভগবানের চরণ প্রাপ্তি হতে চায়, ভগবানের কাছে পৌঁছাতে চায়। যে পরমাত্মা থেকে আমরা এসেছি সেই পরমাত্মায় আবার আমরা ফিরে যেতে চাই। যে সাগর থেকে এক বালতি জল তুলে আনা হয়, সেই বালতির জল সবসময় চায় ওই সাগরের জলেই আবার ফিরে যেতে। তাই আপনি যখনই সেই জল ছেড়ে দেবেন তখন সেই জল কোনো না কোনো প্রকারে নদীপথে হোক, খালপথে হোক, যেভাবে হোক, তার জীবনের পরম লক্ষ্য থাকে সেই সমুদ্রে গিয়ে পতিত হওয়া। তো আমরা যে পরমাত্মা থেকে আমরা এই জীবাত্মা রূপে এসেছি, এই জীবাত্মার একটাই কাজ, সেটা হচ্ছে আমি যেন আবার সেই পরমাত্মা রূপে সেই ভগবানের কাছে আমি যেন পৌঁছাতে পারি। প্রেমসে বলুন। তো আমাদের নিত্য নিরন্তর আমাদের চেষ্টা থাকবে আমি যেন সেই মহাসাগরে যেতে পারি, অর্থাৎ যেখান থেকে আমি এসেছি সেখানে আমি যেন পৌঁছে যেতে পারি। আর সেটা যেতে গেলে আমাদের নিত্য নিরন্তর ভগবত স্মরণে রাখতে হবে, ভগবানকে স্মরণে রাখতে হবে। তো মৃত্যুর সময় পিতামহ বিশ্ব আপনারা জানেন পিতামহ বিশ্ব স্বেচ্ছা মৃত্যু ছিলেন। তিনি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারতেন যে কোনো সময়। তার প্রয়োজন ছিল না 56 দিন ওই তীরবিদ্ধ অবস্থায় শরশয্যায় শয়নে থাকা। তো ভগবান আসছেন না, তাই তিনি মৃত্যুবরণ করছেন না। তো ভগবানও তো সহজে আসেন না। তো এর কারণও আছে, অন্য একটা কারণও আছে। পিতামহ বিশ্ব 100 জন্ম আগে একটা পাপ করেছিলেন। একটা সর্পকে তিনি যখন রাজা ছিলেন তা কাটা বনে ছুঁড়ে মারেন। সে কাটা বনের 56 দিন কাটার উপরে থেকে সেই সাপটা মৃত্যুবরণ করেছিল। এটা একটা পাপ, প্রারব্ধ। এই জন্যে আমরা হেসে খেলে অনেক সময় পাপ করি, মানে আনন্দে অনেক জীবকে মারি, কিন্তু সাবধান থাকতে হবে। কোনো অপরাধ কখনো ক্ষমা করে না। অপরাধের শাস্তি এই জন্মে হয় পাবেন, না পেলে কিন্তু ওটা প্রারব্ধ হিসাবে থেকে যাবে। 100 জন্ম পরে হলেও ওই ফলটা কিন্তু ভুগতে হবে।
আর এই ফলটা একমাত্র শাস্তিটা কম হয় যদি ভগবৎ চরণে আশ্রয় নেওয়া যায়, গুরুচরণ করা যায়, ভক্তিপথে থাকা যায়, হরিনামের মাধ্যমে সেই পাপের শাস্তি কিছুটা হয়তো কম হতে পারে, কিন্তু শাস্তি আপনাকে পেতেই হবে। তাই নিত্য নিরন্তর আমাদের খুব হিসাব করে জীবনে চলতে হবে। কাউকে ব্যথা দেওয়া যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না। এইভাবে চললে জীবনটা কিন্তু এই জীবনটা সুন্দর হবে, মৃত্যুটা সুন্দর হবে, পরের জন্মটাও সুন্দর হবে। জং জং বাপি শরণ ভবং তেজতন্তে কলেবরম তং তমৈবৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিতং। অন্তিমকালে যে ভাব স্মরণ করে দেহ ত্যাগ করেন তিনি সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। একটা এই যে শেষ সময়ে যে মৃত্যু, একটা ছোট্ট একটা কাহিনী বলছি, একটা লীলা। এক মহাত্মা ছিলেন, সাধু, তিনি অত্যন্ত ভজনশীল ছিলেন। তো তিনি বলতেও পারতেন যে আমি কখন আমার এই দেহ রাখবো। তো তার শিষ্যদের বললেন, প্রধান যে শিষ্য তাকে বললেন যে আমি এই দিন এই সময়ে আমি দেহ রাখবো। তা আমি যখন দেহ রাখবো তখন আমার এই প্রাণ পাখি যখন উড়ে যাবে, এই দেহ থেকে যখন ভগবান উড়ে যাবেন, তখন আকাশমার্গে একটা শব্দ হবে। তো উনি যথারীতি যে সময়টা দিয়েছিলেন সেই সময়েই তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু শব্দটা আর হয়নি। শব্দটা হয়নি কেন? শব্দটা হয়নি, উনি কিন্তু সারা জীবন ভজনেই ছিলেন। শব্দটা হয়নি, উনি যেখানে শয়নে ছিলেন, মৃত্যুশয্যায় যেখানে শায়িত ছিলেন, মৃত্যুর সময় ভগবানকে আর স্মরণে আনতে পারেননি একটা কারণে। সেটা হচ্ছে তার মাথার উপরে একটা বেল গাছ ছিল। সেই বেল গাছে ভালো ভালো কিছু বেল ছিল, তার মধ্যে একটা বেল খুব পরিপক্ক অবস্থায় ছিল। সে শেষ সময়ে তার ওই বেলের প্রতি মোহটা এলো। সারা জীবন তপস্যা করলেন, মৃত্যুর সময় ওই বেলটার প্রতি মোহ এসে গেল। তো ওই বেলটার প্রতি মোহ রাখতে রাখতে, বেলকে স্মরণ করতে করতে, বেলের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো। তাই ওই শব্দটা হলো না, অর্থাৎ তিনি ভগবৎ চরণ প্রাপ্তি পেলেন না, তার মুক্তি হলো না। তাতে কি হলো? এবার তো এইগুলো কেউ বুঝতে পারছে না কেন শব্দটা হলো না। উনি যা যা বলেছেন সবই ঠিক ঠিক হয়েছে, কিন্তু এই শব্দটা কেন হলো না? তো শব্দটা হলো না কারণ হচ্ছে এই যে 10 দিন, এই 10 দিন ওই বেলের মধ্যে ওনার জীবাত্মা ওই বেলের মধ্যে প্রবেশ করেছে। বেলের মধ্যে প্রবেশ করে একটা কীট হয়েছে, পোকা। ওই পোকা হয়েছে, এটা জানতে পারলেন কে? তার যে শিষ্যদের মধ্যে প্রধান যিনি, যাকে পরবর্তী তিনি দায়িত্ব দিয়েছেন আর কি, তো তিনি ধ্যানস্থ হয়ে জানতে পারলেন এটা হয়েছে। তো ওই বেলটাকে নামানো হলো, বেলটাকে নামিয়ে সেটা ভেঙে দেখা গেল তার মধ্যে একটা পোকা আছে, এবং পোকাটা তখনই ছটফট করতে করতে মারা গেল, এবং তখনই একটা শব্দ হয়ে, আওয়াজ হয়ে আকাশমার্গে ভগবৎ চরণ প্রাপ্তি লাভ করলেন। প্রেমসে বলুন। ওই পোকাটারই হয়ে গেল। হ্যাঁ, ওই পোকাটা কেন? ওই শাস্তি হচ্ছে ওই 10 দিনের, যে তুমি শেষ সময় তো ভগবৎ চরণ পাবেন, ভগবানকে পাবেন, সে পর্যায়ে তিনি পৌঁছে গেছেন, কিন্তু মৃত্যুর সময় ভগবানের থেকে ওই বেলটার উপরে গুরুত্ব বেশি হয়েছে, তাই ওই 10 দিনের জন্য ওই পোকা হলো। মোহ সংসারের প্রতি মোহ রাখা যাবে না। সংসারের কর্তব্য করতে হবে। মোহ মাৎসর্য মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরো। মন্মনা ভব, ভগবান বলছেন, ভগবান গীতায় অর্জুনকে বলছেন, আমার জন্য মনটাকে মনা করে দাও, অর্থাৎ মানে আমার জন্য পাগল হয়ে যাও। তো ভক্তরা একসময় কোনো না কোনো সময় পাগল ঠিক হয়ে যায়। যারা ভক্তিপথে থাকেন, ভক্তিপথে থাকতে থাকতে একটা পর্যায়ে দেখবেন তার চলাফেরা, তার কথা বলা অসঙ্গতি এসে যায়, তিনি প্রায় পাগলের ন্যায় হয়ে যান। কার পাগল? পাগল অনেক প্রকার আছে, তার মধ্যে এই পাগল হচ্ছে ভগবৎ ভক্তির পাগল। তো
তা ভগবত ভক্তির পাগল কোনো না কোনো সময় এক সময় হয়ে যায়। তাই অর্জুনকে বলেছেন মনমানা ভাব, অর্থাৎ আমার জন্যে মনটা তুমি দিয়ে দাও, তোমার মনটা আমাকে দিয়ে দাও। মদভক্ত মজ্জাজি, যা তুমি পুজো করো, যা যাজন করো, যা ভাবনা করো, যা স্মরণ করো, তোমার চোখে যেটা দর্শন করো, তোমার কানে যেটা শ্রবণ করো, তোমার মুখে যেটা গ্রহণ করো, সমস্তটাই তুমি আমার চরণে অর্পণ করো, তুমি আমাকেই দিয়ে দাও। মদ্ভাবী মজ্জাজি মাং নমস্কুরো, শেষ পর্যন্ত তুমি আমার চরণে এসে প্রণাম করো। তৎসৎ সর্বেষু কালেষু মামনুসরম যুদ্ধ চ